জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের তরফ থেকে শুক্রবার পরিবহন দপ্তরে পরিবহন সচিবের কাছে একটি চিঠি দেওয়া হয়। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, করোনাকালে দীর্ঘ 2 বছর সরকারের নির্দেশে কলকাতা এবং রাজ্যে বেসরকারি বাস এবং মিনিবাস সুষ্ঠুভাবে চলাচল করতে পারেনি, যার ফলে সেই সময় অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছিল বেসরকারি বাস এবং মিনিবাসের সঙ্গে যুক্ত কর্মচারী থেকে শুরু করে বাস মালিকরা। এদিকে মোটর ভেহিকল রুল অনুযায়ী একটি বেসরকারি বাস বা মিনিবাসের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ 15 বছর। সেক্ষেত্রে করোনাকালে যেহেতু 2 বছর বেসরকারি বাস এবং মিনিবাস ঠিকমতো চলতে পারেনি, তাই 15 বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে চলেছে যে সমস্ত বাস এবং মিনিবাসগুলির। সেই বাস এবং মিনিবাসগুলির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর আবেদন জানায় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। এতে বেসরকারি বাস এবং মিনিবাসের সঙ্গে যুক্ত কর্মীরা অনেকটাই উপকৃত হতে পারেন বলে মনে করেছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ কেএম এলাকায় বা রাজ্যে কোভিডের জন্য সরকারের নির্দেশে কোনো বাস মিনিবাস চলতে পারেনি। যেহেতু বাস মিনিবাস কোভিড পিরিয়ডে চলতে পারেনি 2020 থেকে প্রায় 2022 সাল পর্যন্ত, তা 2 বছর গাড়িগুলো বসেছিল। এটা প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়েছে, এটা তো আমরা তৈরি করিনি বা আমরা তখন তো দূষণ করছিলাম না। সেক্ষেত্রে আমরা সে চিঠি দিয়ে কাল জানিয়েছি, যেহেতু 2 বছর কলকাতায় শহরে বা কেএম এলাকায় কোনো বাস মিনিবাস চলতে পারেনি, সেহেতু 2 বছরের জন্য বয়স সীমা বাড়িয়ে দেওয়া হোক। এই চিঠির বক্তব্যকে সমর্থন করেছেন বেসরকারি বাস এবং মিনিবাসের সঙ্গে যুক্ত কর্মীরা। তাদের মতে যদি আরও 2 বছর এই মেয়াদ বৃদ্ধি করা যায় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। এটা ভালোই হবে, এটাই ভালো হবে। আমরাও কিছু ড্রাইভারও আছে যার এরকম গাড়ি আছে, খাটনি করে কিনে রেখেছে গরিব লোক, তো 2 বছর সময়টা পেলে মানে সবাই ভালো হবে। সরকারের জন্য 2 বছর কোনো সেই রকম সময় নেই, দেখতে দেখতে কেটে যাবে। সবাই পক্ষে ভালো হবে, সরকারের পক্ষে ভালো হবে, আমাদেরও পক্ষে ভালো হবে। 2 বছর বাড়ালে আমাদের 2 বছর কাজটা বেশি হবে, তাদের মালিকের 2 পয়সা পাবে, আমরাও 2 ইনকাম করতে পারবো। আমাদের সুবিধা এই হবে, 2 বছর কাজ পাবো, মালিকও 2 পয়সা পাবে, আমরাও পাবো। করোনাতে ওইদিকে যে ঝাড়টা হয়েছে সেই ঝাড়টা মেকআপ হবে। প্রত্যেকেরই সুবিধা, তার কারণ লকডাউনের পরেই দেখা যাচ্ছে প্রত্যেকটা গাড়ি কাটাই হওয়ার সময় হয়ে গেছে। লকডাউনে তো আমরা ঝাড় যা খেয়েছি মালিকরাও ঝাড় খেয়েছে। তারপর লকডাউনের পরে যে চালু হয়েছে বাস, এরপরেই দেখা যাচ্ছে প্রত্যেকটা গাড়ি একের পর এক কাটাই হয়ে চলে যাচ্ছে, রুটে গাড়ি নেই। আমরা যারা দিন খাই, খেটে খাওয়া মানুষ, আমরা কাজ পাচ্ছি না। পাশাপাশি 15 বছরের এই মেয়াদ শেষ হলে দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 80% বেসরকারি বাস এবং মিনিবাস সামনের বছরেই কমে যাবে, যার ফলে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। যাত্রীদের মতেও এই 2 বছর যদি বাসের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে তারা এই সমস্যার থেকে অনেকটাই মুক্তি পাবেন। শুধু তাই নয়, পাশাপাশি বেসরকারি বাস এবং মিনিবাসের সঙ্গে যুক্ত কর্মীদেরও উপার্জনের ক্ষেত্রে কিছুটা সুরাহা হবে। এক্সটেনশন যদি দেওয়া হয় তাহলে যারা বাস চালাচ্ছে তাদের পক্ষে তো সমস্যা হবে, কারণ ওনাদেরও এটা রুজি রোজগারের মাধ্যমে ওনারা পারিশ্রমিক হিসাবে সব কিছু ইনকাম করেন, তো আর আমাদেরও যাতায়াতে প্রবলেম হতে পারে। তো এছাড়া আমার সেরকম কিছু বলার নেই। মানে ওরা বলছে যে 2 বছরের জন্য বাড়িয়ে দিন, তো এটা তো ভালো কথা। কেন লকডাউনের সময় বা করোনার সময় প্রচুর মালিকদের একটা বাস সংগঠনের একটা লস হয়েছে, ওটাকে তো একটা মেকআপ করতে হবে, আর এটা করে দিতে গেলে খুব ভালো হয়। এটা তখন যেভাবে আর্থিকভাবে অসুবিধে পড়েছে বা অন্যান্যভাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাড়ানো হয় তাহলে নিশ্চয়ই সেটা কার্যকরী হবে। এবং বাস কমে গেলে সত্যি আমাদের মতো যারা নিত্যযাত্রী তারা সত্যিই খুব অসুবিধায় পড়বে। তো সেই জন্য আমার মনে হয় আপনাদের দাবিটা সমর্থনযোগ্য। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যদি তাদের এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার 15 দিনের মধ্যে কোনো সদুত্তর না দেয়, সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আমরা অন্তত 10 থেকে 12 দিন আমরা ওয়েট করব এবং আমরাও এই বিষয় নিয়ে আমরা আইনের পরামর্শও নিচ্ছি। দেখা যাক সে আইনের পরামর্শের পরিপ্রেক্ষিতেও কী করা যায়, আমরা সেদিকেও যাওয়ার রাস্তা তৈরি করেছি। 15 বছর পর যদি এই বাস বন্ধ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটা বহু সংখ্যক যে বাস, বেসরকারি বাস, সেই বাস কিন্তু কমে যাবে সংখ্যায়। তাহলে সেক্ষেত্রে আম জনতাও কিন্তু, যারা নিত্যযাত্রীরা রয়েছেন, তারাও সমস্যার সম্মুখীন হবে। ফলত দুপক্ষই কিন্তু এই চিঠির বিষয়বস্তুকে সমর্থন করেছেন। এখন দেখার রাজ্য সরকার এই বিষয়ে আদৌ ভ্রুক্ষেপ করেন কিনা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।